कौमारी स्वरूपे देवी रेवा देवी नमोस्तुते रेवा देवी नमोस्तुते रेवा देवी नमोस्तुते रेवा देवी नमोस्तुते नर्मदा सरितं श्रेष्ठा रुद्रतेजात् विनिसृता तारयेत् सर्वभूतानि स्थावरानि चराणि च प्रसीद प्रसीद माता नर्मदा प्रसीद 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 मारेवा प्रसीद मार्गदायिनी प्रसीद कलशनाशिनी प्रसीद सर्वपापहारिणी प्रसीद মা নর্মদা তোমার জয় জয়কার হোক, মাগো জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আজকে একটু অন্যরকম একটা পাঠ, মা নর্মদার নাম দিয়ে আজকের পাঠ শুরু করলাম। কৌমারী স্বরূপে দেবী, মাকে আমরা কিন্তু কুমারী রূপে পুজো করি। আমরা দেখেছি অবাঙালিদের মধ্যে এই নবরাত্রির সময় একটা নবরাত্রি ব্রতটা বাঙালিদের থেকে, বাঙালি শরীর যাদের, তাদের থেকে অবাঙালিদের মধ্যে প্রচলিত বেশি আছে। আর আমরা এখানেও দেখেছি দুর্গাপুজোর সময়, মানে শরৎকালীন নবরাত্রি যখন চলে, দুর্গাপুজোর সময় কিন্তু কুমারী পুজো আমাদের এখানেও হয়। মায়ের একটা রূপ, তো কুমারী রূপে মাকে পুজো করা হয়, বাচ্চা মেয়েদেরকে পুজো করা হয়। তো আমরা মা নর্মদা তটে গেলে এটা খুব দেখতে পাই যে কুমারী ভোজন করানো বা কুমারী পূজা করানো, পরিক্রমা যখন পরিক্রমা কেউ করছেন, সেটা পঞ্চকোশী হোক কি পূর্ণ পরিক্রমা হোক, যখন পরিক্রমার বিশ্রাম হলো, তো তখন পরিক্রমা যখন সমর্পণ হয়ে গেল, তখন কুমারী পুজো করা হয়, কড়াই ভোগ করা হয়, কড়াই ভোগ মাকে নিবেদন করা হয়, কুমারী পুজো করা হয়, এগুলো করা হয়। এছাড়া অন্য সময়েও বিশেষ বিশেষ দিনে কুমারী পুজো করা হয়। তো সেই কারণে মায়ের একটা রূপ, বাচ্চা মেয়েদের রূপে মা দর্শন দেন। মার এবার কথাই বলছি, মা নর্মদার কথাই বলছি। এটাও শোনা যায় যে শ্বেতবর্ণা গাভী রূপেও তিনি দর্শন দেন, বৃদ্ধা রূপেও তিনি দর্শন দেন, এমনটা অনেকেই বলে থাকেন। তো কুমারী শক্তি, আমাদের শ্রী গুরুদেব বলতেন যে বর্ণনা করা যায় না। কুমারী পূজার যে মাহাত্ম্য, কুমারী পূজা যে কত মাহাত্ম্যপূর্ণ, সেটা বর্ণনা করা যায় না, বলে শেষ করা যায় না। আমি দুর্গাপুজোর সময় দেখেছি শ্রী গুরুদেব যখন কুমারী পুজো করতেন নবমীর দিনকে, তখন ওই কুমারীকে একদম কোলে করে নিয়ে আসতেন, আর মানে চোখ থেকে ওনার অবিশ্রান্ত ধারায় জল পড়ে যেত। উনি কুমারী শ্রীচরণ স্পর্শ করে হাউ হাউ করে শুধু ওনাকে এক এক সময় পূজা যখন হয়ে গেল, তখন যখন
কুমারী পুজো শেষে আর কি কাঁদতে দেখেছি, মা মাগো বলে একদম। আর সেই শ্রীচরণের ছবি যখন নেওয়া হয়েছে, পরে দেখা গেছে ওইটুকু তো বাচ্চা, ছোট বাচ্চা মেয়ে তো, কিন্তু তার যে শ্রীচরণটা একটা পুরো পূর্ণবয়স্কা নারীর একটা যে শ্রীচরণ যেমন হয় ঠিক সেরকম উঠেছে ছবিতে, যখন আমরা সেই ছবি দেখেছি আর কি। তো যাই হোক, এবারে আসবো পাঠে। আজকের পাঠটা সবাইকে অনুরোধ করব পুরোটা শোনবার জন্য, কেননা দুটো জায়গা থেকে পাঠ করা হবে। আপনারা হেডিংয়ে যেটা দেখেছেন যে জ্ঞানগঞ্জেও বহু কুমারী আছে, এই হেডিংটাও রয়েছে। এই অংশটুকু আমরা পাঠ শুনবো কোথা থেকে না, শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথা থেকে এই অংশটুকু শুনবো। এবং আর যেটা যে তুই কাকে পূজা করলে সন্তুষ্ট হোস, মাকে যখন জিজ্ঞাসা করছে ভক্ত, তখন মা কি উত্তর দিচ্ছে সে কথা পাঠ করে শোনাবো ঠাকুর শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের মাতৃগাথা থেকে। সেখানে উনি পরিষ্কার করে এটা ব্যক্ত করছেন কুমারী পূজার কথা। প্রথমে আসছি সেই কথা থেকে। সেই কথাতে ভক্ত যখন মাকে জিজ্ঞাসা করছে যে তুই কাকে পুজো করলে সন্তুষ্ট হোস, তো মা বলছেন যে কুমারী পূজায় শুধু আমি কেন, ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ ঈশ্বরশ্চ সদাশিব তে তুষ্টং সর্বতুষ্টাশ্চ জন্তু কন্যাং প্রপূজ্যতে চয়েত। তো যে ব্যক্তি কুমারী পুজো করে, ব্রহ্মা বিষ্ণু ঈশ্বর সদাশিব এবং অন্যান্য সকল দেবতা তাঁর প্রতি সন্তুষ্ট হন। কুমারী পূজার কথা বল মা। 1 বছর হতে 16 বৎসর পর্যন্ত অজাত পুষ্পা কুমারীর পূজা করতে হয়। 1 বছর থেকে 16 বছর পর্যন্ত ক্রমে নামগুলো কি কি? 1 বছরের কুমারীকে কোন নামে পুজো করা হয়, দেবীর কোন নামে পুজো করা হয়, এবং 16 বছর অবধি কী কী নাম রয়েছে সেইটা তিনি বলছেন। কি কি বলছেন? সন্ধ্যা 1 বছর শোনো বলে বলছেন, সরস্বতী, ত্রিধামূর্তি, কালিকা, শুভগা, উমা, মালিনী, কুব্জিকা, কাল ও সন্দর্ভা, অপরাজিতা, রুদ্রাণী, ভৈরবী, মহালক্ষ্মী, পীঠনায়িকা, ক্ষেত্রজ্ঞা, অম্বিকা। অন্ন বস্ত্র জল যে ব্যক্তি কুমারীকে দেয়, শিব কি বলছেন? অন্নং মেরু সমং দেবী জলঞ্চ সাগরোপমম বস্ত্রৈ কোটি সহস্রাব্দম শিবলোকে মহিয়াতে। অন্ন সুমেরু পর্বতের মতন, জল সাগর সদৃশ্য হয়, আর কুমারীকে বস্ত্রদানে কোটি সহস্র বৎসর শিবলোকে পূজিত হয়ে থাকে। শিব বলছেন কুমারী পূজাং ফলং বক্তুম নাহরমি সুন্দরী, তার ফল বর্ণনা করা যায় না। হে সুন্দরী, কুমারী পূজার ফল আমি কোটি সহস্র জিহ্বায় শতকোটি বদনে বলতে সমর্থ হই না। কুমারী পূজায় জাতিভেদ করতে নেই। যে কোনো জাতির কুমারীকে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, কোনো রকম ব্রাহ্মণ কায়স্থ কোনো কিছুই জাতিভেদ করা সেখানে যায় না। দেবী বুদ্ধিতে ভক্ত সর্বজাতিয়া কুমারী পূজা করবে। দেবী বুদ্ধিতে, দেবী জ্ঞানে সমস্ত জাতির কুমারীকে পুজো করা যায়। সর্বজাতীয়া কুমারী পূজা করবে। কুমারী সর্ববিদ্যা স্বরূপা। এখানে অনেকে এই জাতি শব্দটা অন্যভাবেও ব্যবহার করেন, অনেকে আবার মনে করেন যে না শুধু ব্রাহ্মণ সন্তানহীনই হতে হবে, অনেকে আবার এইভাবে ভাবেন, আবার অনেকে ভাবেন যে না হিন্দু ধর্মের হলেই চলবে। যে যেভাবে মনে করেন, কারোর বিশ্বাসের জায়গায় আঘাত করা আমার উদ্দেশ্য নয়। তো মূলত আমাদের এইটুকুনি, যে কোনো কুমারীকে দেখলে আমরা যেন দূর থেকে তাকে হোক কাছে গিয়ে হোক, আমরা যদি তাকে দেবী জ্ঞানে প্রণাম করি তাহলেও হবে। আমাদের শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি শিখিয়েছেন প্রণামও একটা পূজা, প্রণামও পূজা। তো আমরা যদি সেইটুকুও করি তাতেও হবে। তাকেও যদি আমরা রেবা জ্ঞানে কি দেবী জ্ঞানে কি মা দুর্গা জ্ঞানে মাতৃজ্ঞানে তাকেও যদি আমরা শুধু প্রণামই করি যদি, তাহলেও হবে। তো কি বলছেন? দেবী বুদ্ধিতে ভক্ত সর্বজাতীয়া কুমারী পূজা করবে। কুমারী সর্ববিদ্যা স্বরূপা, এতে কোনো সংশয় নাই। যে দেশে কুমারী পূজা হয় সে দেশ খ্যাতি পাবন। কুমারী ভোজিতা যেন ত্রৈলোক্যং তেন ভোজিতাম, কুমারী ভোজন করালে ত্রৈলোক্য ভোজন করা হয়। কুমারী পূজাং কুর্জাং সর্বকর্ম ফলাপ্তয়ে, সর্বকর্মের ফল প্রাপ্তির জন্য কুমারী পূজা করবে। সকল জাতির কুমারীকে পূজা করা চলে? তো বলছেন মা যে হ্যাঁ, তার মধ্যে প্রশস্তা হচ্ছে ব্রাহ্মণ, বৈদ্য, বণিক, চণ্ডাল, নাপিত, গোপাল ইত্যাদি শহীদবর্গের কন্যা।
কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী পরদেবতা, কুমারী সাক্ষাৎ যোগিনী, কুমারী পরদেবতা। আমি শিবকে বলেছিলাম কুমারী কাহং নাথ সদাতং হি কুমারক, হে নাথ আমি সতত কুমারী, তুমি কুমারক। কুমারী পূজায় ত্রৈলোক্য বশ হয়, মহাপুণ্য লাভ ও মহাশান্তি হয়ে থাকে। কুমারী পূজায় মহাভয়, দুর্ভিক্ষ, দুঃস্বপ্ন, অপমৃত্যু প্রভৃতি নাশ হয়। কুমারী আমারই মূর্তি, কুমারী পূজায় আমি অত্যন্ত সন্তুষ্ট হই। মা এইভাবে কুমারী পূজার মাহাত্ম্যর কথা বলছেন। আমি শুনেছিলাম গুরুদেবের ওখানে যখন কুমারী পুজো হতো, তো তখন শুনেছিলাম যে এই যে কুমারী পুজোর সময় এটা আর কোটা পুজোটার সময়ও যদি না থাকতে পারা যায়, তাহলেও কুমারী পুজো এবং জগৎ কল্যাণার্থে যখন হোম হচ্ছে মায়ের, এই দুটো সময় ওখানে উপস্থিত থাকার কথা বলা হতো। মানে থাকলে ওই সময় ঊর্জাটা তো অনেক বেশি থাকে এবং একটা অপূর্ব স্থানটা একটা অন্যরকম হয়ে যায় আর কি। তো ওই সময়গুলো যখনই যেখানে কুমারী পুজো হবে ওই সময়টায় যদি থাকা যায়, কেননা মা তখন একদম, মায়ের আমরা মৃন্ময়ী মূর্তি দেখছি, যদিও তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, মা সেখানে বিরাজমান হচ্ছেন, কিন্তু যখন কুমারী পুজো হচ্ছে মা তখন ওই চিন্ময়ী মায়ের মধ্যে কিন্তু চলে আসছে। মায়ের চিন্ময়ী রূপ কিন্তু কুমারী সব সময়। তো এইবারে আসবো সেই কথাতে যেটা বলেছিলাম যে শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব যে কথা বলছেন যে জ্ঞানগঞ্জে বহু কুমারী আছে, সেই কথাতে পাঠ করব শ্রী অক্ষয় কুমার দত্তগুপ্ত মহাশয়ের লেখা থেকে। বলছেন তিনি, পূর্ববৎসর কাশীতে আবার দীক্ষার প্রসঙ্গেই আমার স্ত্রীর দীক্ষার প্রার্থনা শ্রী শ্রী বাবাকে জানাইয়াছিলাম। তৎপর কলিকাতায় আমার স্ত্রী ও আমি উভয়ই বাবার শ্রীচরণে সেই প্রার্থনা একাধিকবার নিবেদন করি। আর প্রত্যেকবারই বাবা দীক্ষা দিবেন এইরূপ সদয় অঙ্গীকার করিলেও দীক্ষার দিন নির্ধারণ করিতে বিলম্ব করিতেছিলেন। আর সম্মুখে আমার কন্যা বিয়োগরূপ একটি দুর্ঘটনা আছে, তাহা দেখিয়াই বোধ করি ঐরূপ করিয়াছিলেন। আরও একটা পরীক্ষাও তো বটে, আমার স্ত্রী শোকাবেগে এইরূপ ভাবিতে পারিতেন, ইনি শক্তিমান যোগী হইয়াও আমার মেয়েটিকে রক্ষা করিবার জন্য কিছুই করিবেন না, কি হইবে দীক্ষা দিয়া। প্রকৃতপক্ষে শোকের আঘাতে আমার স্ত্রীর দীক্ষার জন্য আগ্রহ বর্ধিতই হয় এবং কন্যার মৃত্যুর পর বাবার মুখে সান্ত্বনা বাক্য শুনিয়া তাহার স্নেহ এবং দয়ায় তিনি মুগ্ধ হন। পূর্বেই বলিয়াছি যে এই সময় বাবা একদিন তাহাকে বলেন, পুজোয় কাশী চলো, সেখানে গেলে শান্তি পাবে। দীক্ষার কথায় বলেন, দীক্ষা তো সেখানেই দিব। বাবার আদেশ শিরোধার্য করিয়া আমি পূজা ও বড়দিন এই দুই অবকাশের মধ্যবর্তী সময়ের জন্য ছুটির দরখাস্ত করি এবং তাহা প্রাপ্ত হই। তো এই সময় একদিন কুমারী ভোজন প্রসঙ্গে বাবা বলিয়াছিলেন যে জ্ঞানগঞ্জেও বহু কুমারী আছে। তো আমরা শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথা পড়লে দেখতে পাই, পাঠ করলে দেখতে পাই, উনি কিন্তু কুমারী পুজোর উপরে খুব জোর দিতেন। এবং আমি আমার পরিচিত অনেকের মধ্যেই দেখেছি যে কোনো একটা বিশেষ কাজ হলো, কোনো একটা ভালো কিছু হলো, তো তারপর কুমারী ভোজন করানো বা কুমারী পূজন করানোর কথা কিন্তু ওনারা বলেন আর কি। আমি পরিচিত কয়েকজনের কাছে শুনেছি, কেননা কুমারী পুজোর সত্যিই খুব মাহাত্ম্য আছে। যেমন সম্ভব 1 জন 11 জন যে যেমন পারে আর কি, 5 জন যার যেরকম। তো বলছেন এখানে যে জ্ঞানগঞ্জেও বহু কুমারী আছে, বাবা বলছেন। তো শ্রী অক্ষয় কুমার দত্তগুপ্ত মহাশয় বলছেন যে ওখানে এত কুমারী কোথা হইতে আসে। তো বাবা বলছেন ওদেশের লোকেরা অনেকেই একটা ছেলেকে সাধু, একটা মেয়েকে ব্রহ্মচারিণী করিয়া দেয়। আশ্রমে ইহারা যোগ, ব্রহ্মচর্য ইত্যাদি শিক্ষা করে। কুমারী অনেক আছে, 3-4 হাজার হইবে। এই কুমারীদের ও ভৈরবী বামাদের সেবার জন্য মাস মাস আমি সেখানে 500 করিয়া টাকা পাঠাই। ইহার মধ্যে 250 টাকা আমি নিজে দিই, আর 250 টাকা কয়েকজন শিষ্য দেয়। তো যেদিন এই কথা হইয়াছিল ওই দিনই বাবার কাছে 3খানি বেনারসি শাড়িও দেখিয়াছিলাম। বাবা বলিয়াছিলেন ওই 3খানি শাড়িও কুমারী সেবার জন্য জ্ঞানগঞ্জে পাঠানো হইবে। জ্ঞানগঞ্জে কিছু পাঠানোর ব্যবস্থা সম্বন্ধে এইরূপ শুনিয়াছিলাম যে জলন্ধরে জ্ঞানগঞ্জের একজন সাধু আছে। পত্র, পার্সেল, মানি অর্ডার সব তাহার কাছে পাঠানো হয়। বাবা জ্ঞানগঞ্জ থেকে যে সকল পত্র পাইতেন তাহার উপরে জলন্ধর পোস্ট অফিসের মোহর শিষ্যরা দেখিয়াছেন। তো বাবার দেহরক্ষার পরে গোপীনাথ রক্ষিত জ্ঞানগঞ্জের একখানি মূল চিঠিতে আমিও কিন্তু লেফাফার যে ওই ডাক টিকিট তার উপরে আমরা জলন্ধরের মোহর দেখিয়াছি। পূর্বে যে ব্যবস্থার কথা বলা হইল তাহাই ছিল সাধারণ ব্যবস্থা, অসাধারণ ব্যবস্থাও ছিল, পরে অবশ্য ক্রমশ তাহা উল্লেখিত হইবে। বলছেন কি যে মহালয়ার দিন প্রাতে আহ্নিক এবং তর্পণ সমাপন করিয়া বাবার চরণ দর্শন করিতে যাই এবং 2টি টাকা
প্রণামীর সঙ্গে জ্ঞানগঞ্জের কুমারী ও ভৈরবী মাতাদের জন্য, কুমারী এখানে আমরা দেখলাম যে অজাত পুষ্প, অর্থাৎ আপনারা সবাই এই কথার অর্থ জানেন। তো আর তারপর যারা এর ঊর্ধ্বে, যারা অজাত পুষ্প নন আর কি, তাদেরকে ওই যে বলছেন যে ভৈরবী মাতা, জ্ঞানগঞ্জের কুমারী এবং ভৈরবী মাতাদের জন্য 20টি টাকা ও মানি অর্ডার কমিশন বাবদ 4 আনা করে দিই। এদিন বাবা যোগেশ দাদার গৃহে ছিলেন, তো তথায় কুমারী ভোজন হইয়াছিল। আমি গিয়াই কিঞ্চিত প্রসাদ পাই, আর উহার কিছু পরেই বাবার ভোগ হয়। ভোগান্তে বাবা বসিবার ঘরে আসিয়া পান খাইতে খাইতে শিষ্যদের দেওয়া কতগুলো ফুল হইতে 2টি গোলাপ বাছিয়া বাহির করিয়া বলেন যে এটি পুরুষ জাতীয় গোলাপ, এইটি স্ত্রী জাতীয় গোলাপ। তো তারপর নিজেরই খেয়াল বসে 2টি ফুল হইতে কিছু পরাগ লইয়া মুষ্টিবদ্ধ হস্ত বায়ুতে সঞ্চালন করিয়া অর্ধ মিনিট কালের মধ্যে তাহা একটা গোলাপের কলিতে পরিণত করেন। এটা বায়ুবিজ্ঞানের একটা খেলা হইল, এইরূপ শুনিলাম। তো তারপরে বাবা বৈজ্ঞানিক ডেমনস্ট্রেশনকে সাধারণত খেলাই বলতেন। তো তারপর তিনি বললেন যে যদি কুমারী খাওয়াও, তাহা হইলে খুব বড় একটা গোলাপ তৈরি করে তিনি দিতে পারেন। তো শ্রী অক্ষয় কুমার দত্তগুপ্ত মহাশয় বলছেন যে যদি 10টা কুমারী ভোজন করানো হয় তবে আমি রাজি আছি। তো বাবা বললেন 10টিতে হবে না, কালই সব কিছু করতে হবে, 10টিতে হবে না। কাজেই কলিই রহিয়া গেল, 10টাতে করা যাবে না, 10টার বেশি করতে হবে বা কিছু হবে, সংখ্যার উল্লেখ এখানে তিনি করেননি, সেই জন্য ওই গোলাপের কলিই রয়ে গেল। আর ইনি যেহেতু বলেছেন 10-এর বেশি পারবেন না, তো বলছেন এই দিন বাবা 4 প্রকার দীক্ষার কথা বলেছেন। মন্ত্র বিচারপূর্বক দীক্ষা, কর্তব্য উপদেশমূলক দীক্ষা, বীজ উদ্ধারপূর্বক দীক্ষা, দেবতা প্রদর্শন দ্বারা দীক্ষা, এরকমভাবে দীক্ষার কথা কিছু বলেছেন। তো বাবা বলছেন যে আমাদের যে দীক্ষা হইয়াছে তাহা প্রথম প্রকারের দীক্ষা, অর্থাৎ মন্ত্র বিচারপূর্বক দীক্ষা। দীক্ষার পূর্বরাত্রিতে বাবা শিষ্যের 3 ততোধিক জন্মের সাধনের যে ইতিহাস, কীরকম তার সাধন পদ্ধতি ছিল, কি নাম সে জপ করত, কীভাবে সে জীবন কাটাতো, এটা পর্যালোচনা করিয়া মন্ত্র নির্দেশ করিতেন। ইহা পূর্বেই উল্লেখ করা হইয়াছে। বাবা বলিলেন বিচারে দোষ থাকিলে তাহা এইরূপে ধরা পড়ে। দীক্ষার আয়োজনের মধ্যে কুমারীর জন্য যে বস্ত্র এবং ঘৃত দিতে হয়, মন্ত্র নির্ণয় করিবার পর ওই কাপড়ের উপর ঘৃতের বাটিটি রাখিয়া তদুপরি মন্ত্রোচ্চারণ করলে ঘৃত টকবক করিয়া ফুটিতে থাকে, আর বিচারে দোষ থাকিলে ওই সময় বস্ত্রে আগুন ধরিয়া যায়। বাবা বলিলেন যে সে পর্যন্ত তাহার 3বার কি 4বার নাকি ওইভাবে মন্ত্র বিচারের ত্রুটি ধরা পড়িয়াছে। অবশ্য এই পর্যন্ত দীক্ষা দিয়াছেন ওই সংখ্যার বহু শতগুণ শিষ্যকে। তো 29-এ আসছেন এই তারিখ, বাটিস্থ সকলকে এবং ঢাকা হইতে আগত আমার ভ্রাতা শ্রীমান অমূল্য, ভাতৃবধূ প্রভৃতিকে এবং মানিকগঞ্জ হইতে আমার জ্যেষ্ঠা ভগিনীকে সঙ্গে লইয়া কাশী রওনা হইলাম। বাবা ওই দিন ট্রেনে কাশী যাইতেছিলেন, তো স্টেশনেই রওনা হইলাম। তো বাবা ওই দিন আসছেন, স্টেশনে দেখাও হয়ে গেল, আর ট্রেনটা ছিল একটা পুজো স্পেশাল ট্রেন। তো পরদিন সকাল 9টায় কাশী পৌঁছে গেছি। আর পথে প্রভাতে কোনো একটা স্টেশনে কিছুক্ষণের জন্য গাড়ি থামিলে আমি এবং ওই ট্রেনে বাবার জন্য যে সমস্ত শিষ্যরা কাশী যাইতেছিল সকলেই 2য় শ্রেণীর একটা কামরায় গিয়া শ্রী বাবাকে প্রণাম করিয়াছিলাম। তো আমার জন্য শ্রীযুক্ত গোপীনাথ তাহার বড়দেরও পল্লীতে স্থিত বাসার নিকটে একটা হাউস কাটরা একটা বাড়ি ভাড়া করিয়া রাখিয়াছিলেন, এবং আমার স্ত্রী আমার প্রতি তাহার যে চিরন্তন পরমাত্মীয়তা বোধ, সেটা থেকে আমাদের আশু প্রয়োজনীয় বহু জিনিস তিনি কিনিয়া রাখিয়া দিয়াছিলেন। কাশীতে পৌঁছিয়া মধ্যাহ্ন ভোজন গোপীনাথের গৃহেই হয়, আর তৎপর নতুন স্থানে গৃহস্থালির ব্যবস্থায় আমি বিব্রত হইয়া পড়ি। তো সেদিন আশ্রমে আর যাওয়া হয়নি। পরদিন 1 কার্তিক সপ্তমী পূজা, সেদিন প্রাতে ও গৃহস্থালির কাজ এ সমস্ত নিয়েই তিনি ছিলেন। বলছেন পথে বিলাসীপাড়ার নৃপেন্দ্র চৌধুরী দাদাকে মোটরে আশ্রমের দিকে যাইতে দেখিলেও আমার যাওয়া যে একান্ত কর্তব্য বা প্রকাশিত ছিল তাহা তো বুঝি নাই। বিকেলে যখন বাবাকে প্রণাম করিতে গেলাম তখন বাবা প্রথমেই বললেন, প্রসাদ পেতে এলে না কেন? কি বলিব, কোনো উত্তর ছিল না। তো উপস্থিত গুরুভাইরাও নানা কথা বলিয়া আমাকে লজ্জা দিলেন। তো আমিও নীরব। প্রকৃতপক্ষে গৃহস্থালির ঝঞ্ঝাট, আমার কর্তব্য বোধেরও অভাব ছিল, আর অযাচিতভাবে যাইয়া প্রসাদ পাইতে কেমন মনে সংকোচ হইতেছিল। তো সব অকপটে স্বীকার করা অপেক্ষা মৌনই উত্তম কল্প বলে মনে করিলাম।
তো অন্তর্দৃষ্টিতে বাবার তো কিছু বুঝতে বাকি রইল না। তিনি বললেন যে কাল এবং পরশু দুদিনই এখানে প্রসাদ পেও, বৌমাকেও নিয়ে এসো। একবার নয়, একাধিকবার ওই কথা বলিলেন। ইহাতেই বোঝা যায় যে প্রকৃত কারণ তাহার অবিদিত ছিল না। বাবা জানতেন যে তিনি কেন আসেননি প্রসাদ নিতে, সেই জন্য এটাকে বারবার করে রিপিট করলেন। তো এইবার আসছে সেই কুমারী পুজোর জায়গায়। এই বছর ধরিয়া 5 বছর কাশী আশ্রমে দুর্গাপূজা হইতেছে। বাবার এক ভক্তিমান শিষ্য শ্রীযুক্ত জীবনধন গাঙ্গুলি বাবার অনুমতিক্রমে 1927 সালে 4 বৎসরের সংকল্প করিয়া আশ্রমে পূজা আরম্ভ করেন। কর্মকর্তাদের সুবিবেচনার অভাবে প্রথম বৎসরেই জীবনধন দাদার ব্যয় খুব অধিক হইয়াছিল শুনিয়াছি। পূজার সহিত যে সমস্ত খরচাগুলো আর কি, সেগুলোতে প্রচুর খরচা হয়েছে এবং তার উপরে ব্যয় চাপানো হয়েছে। ব্যাপার বুঝিতে পারিয়া শ্রী বাবা তখন নিয়ম করে দিলেন, যে শিষ্য পুজো করবে তাহাকে তজ্জন্য মাত্র 400 টাকা দিতে হইবে। প্রথম বৎসরে মীরময়ী মূর্তিতে পূজা হয় এবং মূর্তির জন্যই প্রায় 100 টাকা খরচা হইয়াছিল। তো এই জন্য কোনো শিষ্য প্রস্তাব করলেন যে আশ্রমে একখানি ধাতুময়ী প্রতিমা প্রতিষ্ঠা করিলে ভালো হয়। তো পুজোর পর বাবা কলিকাতায় কেউ উৎসাহ বসে কাঁসারি পাড়ায় কারুগণে গৃহে অনুসন্ধান করিতে করিতে একখানি প্রতিমা দেখিতে পান এবং সংবাদ পাইয়া যোগেশ দাদা প্রতিমাখানি আনিয়া বাবাকে দেখান। আর প্রতিমার কাজ তখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই। তো বাবা প্রতিমা দেখিয়া বলিলেন, মা যখন এসেছেন তখন আর ওকে ছেড়ে দেওয়া যাবে না। অবশ্য কাজ সম্পূর্ণ করিবার জন্য মাকে কারুগৃহে একবার যাইতে হইল, কিন্তু মূল্য নির্ধারণ ও বায়না তৎপূর্বেই হইয়া গেল। মূল্য 625 টাকা। শিষ্যগণ চাঁদা তুলিয়া লইলেন। আর প্রতিমা শ্রী বড়ই মনোরম। প্রতিমাটি অষ্টধাতুতে নির্মিত, আকারে বৃহৎ না হইল খুব গরুভার। পাদপীঠটি পিতলের এবং উহারই ওজন 25-এর। প্রতিমা যখন বাবাকে প্রথম দেখানো হয় তখন উহার কাষ্ঠের পাদপীঠে আরূঢ় ছিল বলিয়া এক স্থান হইতে অন্যত্র নিয়ে যাওয়া অপেক্ষাকৃত সুসাধ্য ছিল। তো প্রতিমা প্রতিষ্ঠিত হলে তার নিত্য সেবারও সুব্যবস্থা দরকার। তো বলিয়াছি যে বাবা নিয়ম করিয়াছিলেন যে শিষ্য পূজা করিবেন তিনি মাত্র 400 টাকা দিবেন। তিনি আরও আদেশ দিয়াছিলেন যে ওই 400 টাকা হইতে 200 টাকা পৃথক করিয়া রাখিয়া নিত্য পূজার জন্য একটা ধীরে ধীরে ফান্ড গঠিত হইবে। সেই ফান্ড না হওয়া পর্যন্ত শ্রীযুক্ত গোপীনাথ এবং আরও কয়েকজন শিষ্য প্রতিমার নিত্য সেবার জন্য মাসিক কিছু কিছু টাকা দিতে স্বীকৃত হলেন। তো তারপর এইভাবেই চলতে লাগলো। তো তখন বলছেন যে বহু শিষ্য কী হয়, পুজোর সময় কাশী যেতেন। সকলেই কুমারী ভোজন এবং কুমারীদের বস্ত্র বাবদ সাধ্যমতো টাকা দিতেন। তো এই রূপে পূজাটা একজনের টাকায় হলেও আনুষঙ্গিক ব্যয় কিন্তু অন্য শিষ্যরা ব্যয়ভারটা নিতেন। তো এইভাবে পুজো হতো এবং এখানেও কিন্তু প্রত্যেকবারই পুজোতে কুমারী পুজো করানো হতো এবং সেই উল্লেখ আমরা শ্রীযুক্ত গোপীনাথ কবিরাজির লেখাতেও আমরা পেয়েছি। আর বাবার কথা অন্য যেখানেই পাঠ করা হোক না কেন সব জায়গাতেই কিন্তু এই কুমারী ভোজনের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অষ্টমী পুজোর দিন কুমারী ভোজনের জন্য 15টি টাকা রায় সাহেব দাদার হস্তে ইনি বলছেন আর কি, শ্রীযুক্ত অক্ষয় কুমার দত্তগুপ্ত মহাশয়। তো লজ্জাবশত বাবাকে তাহা বলি নাই, ইহা নাকি বিধিভঙ্গ হয় নাই। ইহার পর যখন পূজা দিয়ে উপলক্ষে টাকা দিয়েছে তাহা বাবার নিকটে দিয়েছে। তিনি অবশ্য উহা তৎক্ষণাৎ আবার রায় সাহেব দাদার হাতে দিতেন। এবারেও কিন্তু 3 দিন কুমারী ভোজন হয়। মহাষ্টমীর দিন কুমারীরা বস্ত্র পান। রায় সাহেব দাদাই বঙ্গলক্ষ্মী মিল হইতে অর্ডার দিয়ে বাসন্তী রঙে রঞ্জিত শাড়ি আনিয়াছিলেন। তো মহাষ্টমী পুজোর দিনকে কুমারী মাতাদের দক্ষিণার জন্য রূপোর সিকি যথেষ্ট পরিমাণে সংগ্রহ করে আনা হয়নি। যাহা সঙ্গে ছিল বা কাশীতে সংগ্রহ করা গিয়েছিল তাহাই 2 দিনে নিঃশেষ হইয়া গিয়াছে। তো দক্ষিণা রূপে নিকেলের চুয়ানি বা আনি দুয়ানি দিয়ে 4 আনা পূর্ণ করিয়া না দিয়া কুমারী দিগকে একটা করে রূপোর সিকি দেওয়াই বাবার রীতি ছিল। তো সেই জন্য অষ্টমী পুজোর দিনকে বাবা এইভাবে সমস্ত ব্যবস্থা করলেন। তো কুমারী ভোজন হয়ে গেল। কুমারী ভোজন হয়ে যাবার পরে কুমারীরা সকলেই নতুন সিকি, নতুন দক্ষিণা এসব পেয়ে খুব খুশি। আর তা দেখে তিনি বলছেন যে বাবারও মুখ ভরা খুব হাসি। তো বাবাও এতে খুব খুশি হতেন আর বারবারই কুমারী পুজোর ওপরে খুব জোর দিতেন। তো যাই হোক, এই কুমারী পুজোর কথাটা পাঠ করার খুব ইচ্ছে ছিল। আর আজকের দিনটা আমার কাছে একটু আলাদা, একটু অন্যরকম দিন। আজ 1 বছর পূর্ণ হলো মামার বাৎসরিক কাজ। আমার মামার এর আগে একটা ভিডিও তিনি যখন দেহ ছেড়ে দিয়েছিলেন চলে যাবার পর একটা ভিডিও আপলোড করেছিলাম। তো দেখতে দেখতে মামামুনি শরীর ছেড়ে দিল। 1 বছর হয়েও গেল এই সেদিনের কথা।
আমি এর আগেও পাঠের মধ্যে বলেছি যে এমন একজন মানুষ যাকে দেখলে সবটা জুড়িয়ে যেত, এত প্রশান্তির হাসি তার মুখের মধ্যে, কখনো তার মুখের থেকে ওই হাসিটা শেষ দিন অবধি ওই হাসি তার মুখের মধ্যে ছিল। যত কষ্টই হোক যাই হোক তার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি ছিল, যেটা অনেক উচ্চকোটির আধার না হলে সেই প্রশান্তি আসে না। এত নির্লোভ মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। অনেক কিছু তার কাছে থাকা সত্ত্বেও তিনি নিজে ভোগ খুব কম করতেন, খুব নির্লোভ ছিলেন। আর ওই জন্যই তার মনের মধ্যে অত প্রশান্তি। অন্তরে শান্তি না থাকলে, অন্তরের প্রশান্তি না থাকলে বাইরে মুখে ওই স্মিত হাসিটা লেগে থাকতে পারে না। জন্ম জন্মান্তরের সম্পর্ক তার সঙ্গে আমার। তাকে আমি দেখতে পাচ্ছি না বলে কষ্ট মাঝে মধ্যে হয়, নাকি হয়, ভীষণ কষ্ট হয়, তার মনে হয়, সবই হয়। কিন্তু আবার এটাও মনে হয় যে ঈশ্বর তাকে আরও ঊর্ধ্বগতি দিন, তাকে ভালো রাখুন, তাকে একদম মা যেন কোলে করে রাখে, এই প্রার্থনাই করব। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। এই ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও তিনি আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এটাই তো। আছেন তিনি কোথাও, এবং যেখানেই থাকুন তিনি সেখান থেকেই দু হাত ভরে আমাদেরকে আশীর্বাদ করছেন, সেটাও আমি নিশ্চিত রূপে জানি। কেননা শেষ অবধি তিনি বলে গেছেন, আমি তো আছি, আমি যতদিন আছি তোর কোনো চিন্তা নেই। এই ভরসা, এই আশ্বাস আজকালকার দিনে কে কাকে দেয়? তো আপনাদের সবার কাছে বিনম্র নিবেদন, সবাই একটু তার জন্য প্রার্থনা করবেন। তিনি যেখানেই থাকুন যেন আনন্দে থাকেন, ভালো থাকেন। মায়ের কাছেও এটাই আমার নিবেদন, মা তাকে ভালো রাখুক, আনন্দে রাখুক, তাকে আরও ঊর্ধ্বগতি দিক, তার সঙ্গে থাকুক। তো আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।